আজকে আমরা কথা বলবো হায়ার ম্যাথের এমসিকিউতে শর্টকাট ট্রিক ব্যবহারের কিছু সুবিধা এবং অসুবিধা নিয়ে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবে। যদি কারো একটু ধৈর্যের ঘাটতি থাকে তাহলে সে 1.5x স্পিডে একটু দেখে নিতে পারো, আর যদি ওইটুকু ধৈর্যও না থাকে তাহলে সে এই ভিডিওটা স্কিপ করতে পারো। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। দেখো, চিটাগং বোর্ডে 2023 সালের এইচএসসি পরীক্ষা একটা প্রশ্ন এসেছিল এরকম, যে 1 + cos θ ডিভাইডেড বাই সাইন থিটা ইকুয়াল টু কত। তো চলো আমরা এই ম্যাথটা সলভ করার চেষ্টা করি। তো এখানে কি ছিল, লবে ছিল 1 + cos θ আর হরে ছিল সাইন থিটা। তো এখন আমরা এটাকে কি একটু এইভাবে লিখতে পারি যে 1 + cos θ কে 1 + cos 2 ইন্টু θ/2, আর সাইন থিটাকে কি লিখতে পারি যে সাইন 2 ইন্টু θ/2। এখন যারা এইচএসসি তে নতুন তাদের জন্য একটু বলে রাখি দুইটা ফর্মুলা, দুইটা বা তিনটা ফর্মুলা। 2 cos² সমান সমান 1 + cos 2a, আরেকটা হচ্ছে 2 sin² সমান সমান -cos 2a। আরেকটা ফর্মুলা হচ্ছে এরকম, সাইন 2a সমান সমান 2 sin a ইন্টু cos a। এইখানে খেয়াল করো, আমি যদি মনে মনে θ/2 কে এ কল্পনা করি তাহলে এখানে 1 + cos 2a এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে না। তো আমি উপরে এক কাজ করি, ওইটার পরিবর্তে এভাবে লিখি যে 2 cos² a, এ মানে θ/2। আর নিচে এই θ/2 কে যদি আমি মনে মনে এ কল্পনা করি তাহলে সাইন 2 এর ফর্মুলা পড়ে যাচ্ছে, দেখো তো এই ফর্মুলাটা পড়ে যাচ্ছে না। তাহলে আমি নিচে লিখে দেই যে 2 sin a, এ মানে θ/2 ইন্টু কস θ/2। খেয়াল করো এই 2 এবং 2 কাটা, উপরে cos² θ/2 আর নিচে cos θ/2 কাটাকাটি করলে উপরে থাকতেছে শুধুমাত্র cos θ/2 আর নিচে থাকতেছে sin θ/2। তাহলে cos অ্যাঙ্গেল বাই সাইন অ্যাঙ্গেল মানে কি, কট অ্যাঙ্গেল, অর্থাৎ cot θ/2। তার মানে বুঝতে পারতেছো যে সঠিক উত্তর আমার বি। এখন মনে করো যে কারো হাতে এইটুকু সলভ করার টাইম নাই, অথবা সে সূত্র ভুলে গেছে, মানে নলেজ নেই, এই দুইটাই নেই। তাহলে সে কি এমসিকিউটা ছেড়ে আসবে? না, সে কি করবে, একটা ট্রিক ট্রিক অ্যাপ্লাই করবে। কিসের ট্রিক? সে থিটার মানটা একটা ধরে নিবে, ধরে নিলাম যে সে থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি ধরলো। তাহলে আমার রাশি যেটা ছিল কি ছিল, 1 + cos θ, মানে তাহলে থিটার জায়গায় আমি 30 ডিগ্রি বসিয়ে দিই, আর নিচে কি রইলো, sin 30 ডিগ্রি। তো একটু যদি ক্যালকুলেটর ব্যবহার করো, আনসার আসতেছে 2 + √3। ওকে, তাহলে তুমি যদি একটু এভাবে চিন্তা করো যে 1 নাম্বার অপশন টেস্ট হিসেবে তুমি টেন, যেহেতু থিটার মান তুমি 30 ডিগ্রি ধরছিলা, তাহলে এখানে কি হবে, θ/2 মানে কত, 15 ডিগ্রি। তুমি একটু ক্যালকুলেট করে দেখো টেন 15 ডিগ্রির মান কত। টেন 15 ডিগ্রির মান হচ্ছে 2 - √3। বি নাম্বার অপশনে কট থিটার মান যদি তুমি 30 ডিগ্রি ধরো তাহলে θ/2 মানে 15 ডিগ্রি, তাহলে কট 15 ডিগ্রির মান কত, ক্যালকুলেট করে দেখা যাচ্ছে এটার মান হচ্ছে 2 + √3। তারপরে সি নাম্বার অপশন যদি তুমি চেক করো, টেন থিটা যেহেতু 30 ডিগ্রি ধরছো, তাহলে টেন 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, এবং কট থিটা এর মান হচ্ছে টেন 30 ডিগ্রি উল্টা মান অর্থাৎ √3। এখন তুমি বলো অপশন টেস্ট করে কোনটা আসলো তোমার কারেক্ট আনসার, বি। সো এভাবে থিটার যে কোনো একটা ভ্যালু বসিয়ে আমরা কি করতে পারি, অপশন খুঁজে বের করতে পারি যে কোনটা কারেক্ট আনসার। ওকে, এখন বলতে পারো যে থিটা ইকুয়াল কি 30 ডিগ্রি সবসময় বসাইতে হবে না, তুমি 45 ডিগ্রি বসে বসাও, তুমি 60 ডিগ্রি বসাও, তবুও দেখবা যে উত্তর বি আসতেছে। কিন্তু শর্টকাটের যে বললাম না আমি, যে ঝামেলা এবং সুবিধা এবং অসুবিধা নিয়ে আলোচনা করব। অসুবিধাটা হলো, তুমি যদি এখানে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি কল্পনা করো বা ধরো, থিটা ইকুয়াল যদি 0 ডিগ্রি ধরো, তাহলে যে ঝামেলাটা হয়, ভগ্নাংশে উপরে আসবে cos 1 + cos 0 ডিগ্রি ডিভাইডেড বাই sin 0 ডিগ্রি। এখন cos 0 ডিগ্রির মান তো 1, তো 1 + 1 মানে 2, আর sin 0 ডিগ্রির মান তো 0। এখন তুমি বলো 2/0 মানে তো অসংজ্ঞায়িত, এখন অসংজ্ঞায়িত তো অপশনে নেই। তাহলে কি বুঝলাম, যে শর্টকাটের একটা প্রবলেম হলো, মেজর প্রবলেম হলো যে সিলেক্টিভ কিছু ভ্যালু না ধরলে আনসার মিলানো যায় না। তাহলে এইটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আর শুরুতে যে আমি ওই 45 ডিগ্রি বা 60 ডিগ্রি বা 30 ডিগ্রি ব্যবহার করে প্রশ্নটা সলভ করতে পারলাম, সেইটা ছিল আমার অ্যাডভান্টেজ।
এখনই কিন্তু শেষ না, এর চেয়ে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ সামনের এক্সাম্পলেও অপেক্ষা করতেছে, চলো সেটা দেখে আসি। এইখানে খেয়াল করো, দিনাজপুর বোর্ড 2019 সালে একটা প্রশ্ন এসেছিল এরকম যে tan 2θ - tan θ এর মান কোনটি। তাহলে চলো আমরা ট্রেডিশনাল ওয়েতে আগে সলভ করি। এটা সলভ করার আমি দুইটা পদ্ধতি দেখাবো। এটা হচ্ছে পদ্ধতি এক। ওকে, কি ছিল আমার প্রদত্ত রাশিটা? tan 2θ - tan θ। তো tan 2θ কে আমরা লিখতে পারি যে sin 2θ ডিভাইডেড বাই cos 2θ, মাইনাস tan θ কে লিখতে পারি sin 2θ ডিভাইডেড বাই cos 2θ। সো আমরা যদি এখন লসাগু করি তাহলে নিচে থাকতেছে cos 2θ ইন্টু cos 2θ, উপরে থাকতেছে sin 2θ ইন্টু cos 2θ, মাইনাস cos 2θ ইন্টু sin 2θ। যেহেতু ভিডিওটা এইচএসসি স্টুডেন্টদের জন্য মেক করা, আশা করি তোমরা লসাগুটা পারো। এবার যারা ওই যে এইচএসসি নতুন ছাত্র তাদের জন্য একটু বলে রাখি। দেখো, সাইন এ প্লাস বি এর দুইটা ফর্মুলা, এর একটা ফর্মুলা আছে, সেটা হলো সাইন এ ইন্টু কস বি প্লাস কস এ ইন্টু সাইন বি। আর সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা হলো এরকম, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। ওকে, তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি যদি এখানে 2θ-কে মনে মনে এ কল্পনা করি আর থিটাকে বি কল্পনা করি, তাহলে দেখো তো এখানে ফর্মুলা পড়তেছে না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে এটা কার সাথে মিলে যায় বলো তো? এই সেকেন্ডটার সাথে মিলে যায়। তাহলে আমরা উপরে এই ফর্মুলাটা ফেলে দিই। ফর্মুলাটা কি ছিল? সাইন এ মাইনাস বি। এ ধরেছি 2θ-কে আর বি ধরেছি থিটাকে, বসাই দিলাম। আর নিচে যা আছে তাই থাক। এবার খেয়াল করো, sin 2θ - θ মানে আলটিমেটলি sin 2θ। আর নিচে কি ছিল? cos 2θ ইন্টু cos 2θ। এবার খেয়াল করো, এই sin 2θ বাই cos 2θ মানে কি? tan 2θ ইন্টু, আর নিচে যেহেতু cos 2θ, তাহলে 1/cos 2θ মানে হচ্ছে sec 2θ। সো তোমরাই বলো আনসার কোনটা? আনসার হচ্ছে ডি নাম্বার। এবার এই সলিউশনটাই, এটা তো পদ্ধতি এক গেল। এবার এই সলিউশনটাই দ্বিতীয় পদ্ধতিতে কিভাবে করা যায় সেটা দেখে আসি। কি ছিল আমার হাতে? tan 2θ - tan θ, রাইট? ওকে, যারা, আবারও বলি, যারা এইচএসসি নতুন স্টুডেন্ট তাদের জন্য ফর্মুলা দিয়ে দেই। tan 2θ, এটার ফর্মুলাটা হলো এরকম, 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan² θ। সো আমি এখানে tan 2θ পরিবর্তে ওটা বসাই দিতে পারি যে 2 tan θ ডিভাইডেড বাই 1 - tan² θ, মাইনাস এখানে tan 2θ যা ছিল তাই থাক। এবার আমি যদি একটু লসাগু নেই, তাহলে এখানে পাওয়া যাচ্ছে 1 - tan² θ, উপরে থাকতেছে 2 tan θ মাইনাস tan 2θ ইন্টু 1 - tan² θ, মাইনাস tan 2θ, মাইনাসে মাইনাসে প্লাস tan³ θ। দেন 2 tan θ থেকে একটা tan θ বিয়োগ চলে গেলে থাকতেছে একটা tan θ, প্লাস এখান থেকে tan³ θ যা ছিল তাই থাক। আর নিচে থাকতেছে 1 - tan² θ। এবার খেয়াল করো, আমি যদি উপর থেকে tan 2θ-কে কমন নেই, তাহলে কি থাকতেছে? 1 + tan²θ। নিচে থাকতেছে 1 - tan²θ। ফাইন। ওকে, আবারও বলতেছি, যারা এইচএসসি নতুন স্টুডেন্ট তাদের জন্য একটা ফর্মুলা আবারও, সেটা হলো cos 2θ সমান সমান 1 - tan² θ ডিভাইডেড বাই 1 + tan²θ। তাহলে তোমরা একটু নিজেরাই বলো, cos 2θ যদি এইটা হয়, তাহলে sec 2θ ফর্মুলা কি হবে? আই হোপ তোমরা অলরেডি বুঝে গেছো যে এখানের হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে আসবে। তার মানে এখানে 1 - tan² θ নিচে, আর উপরে হচ্ছে 1 + tan²θ। এখন তোমরা বলো যে এই যে এইটুকু, এইটুকু কি?
সেক টু থিটা পড়ছে, পড়ছে। আর এখানে কি আছে, টেন থিটা। তাহলে কি রইলো, কি পাইলাম, টেন থিটা ইন্টু সেক টু থিটা। ওকে, সো এখানে দেখো আনসার হচ্ছে কি ডি। আমরা কিন্তু পদ্ধতি একে আনসার ডি পাইছিলাম, পদ্ধতি দুই আনসার ডি পাইছিলাম। আসলে আনসার তো সেমই পাবো, কারণ পদ্ধতি যাই হোক, পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে আনসার তো সেমই আসবে, তাই না? ওকে ফাইন। এখন ঘটনা হলো এই যে আমি দ্বিতীয় পদ্ধতি দেখাইলাম, তার আগে প্রথম পদ্ধতি দেখাইছি। ধরো কারো হাতে এত সময় নেই এমসিকিউটা সলভ করার জন্য, বা এই ফর্মুলাগুলো তার জানা নাই, সে পারতেছে না। তখন সে কি করবে, ওই যে আমার আগের এক্সাম্পলের মতো থিটার একটা মান কাউন্ট করবে, মান সিলেক্ট করবে। ধরে নিলাম সে সিলেক্ট করছে হচ্ছে 30 ডিগ্রি। ভালো কথা, এখান থেকে ঝামেলাটা শুরু হয়। খুব ভালো রকমের একটা ঝামেলা বাজে, একটু ডিটেলসে খেয়াল করো। আমরা একটা ফ্রেশ পেজ নিয়ে নিই। আচ্ছা, আমরা ধরে নিলাম যে সে এখন ট্রিক প্রয়োগ করবে। ট্রিক হিসেবে সে থিটার ভ্যালু ফার্স্টলি ধরলো 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি ধরলে আমার মেইন যে রাশিটার মান, সেটার মান কি আসতেছে, টু ইন্টু টেন টু ইন্টু 30 ডিগ্রি মাইনাস টেন 30 ডিগ্রি, তাই না? এখন তোমরা একটু এটা ক্যালকুলেট করে দেখো কি আসে। এটা আসতেছে হচ্ছে 2/√3। ঠিক আছে, ভালো কথা, 2/√3 আসলো। তো আমি এখন অপশন টেস্ট করি। ফার্স্টলি মনে করো এ নাম্বার অপশন কি আছে, কোসেক টু থিটা। যেহেতু আমি থিটা ধরেছি 30 ডিগ্রি, তাহলে টু থিটা মানে 60 ডিগ্রি। এখন কোসেক 60 ডিগ্রি মানে কি, 1/sin 60 ডিগ্রি। তাহলে ক্যালকুলেটরে একটু চাপ দিয়ে দেখো, এটার মান কিন্তু 2/√3 আসতেছে। বি নাম্বার অপশন, আসো কি আসতেছে, ওখানে টেন 30 ডিগ্রি, মানে থিটার জায়গায় আমি 30 ডিগ্রি বসাইছি, ইন্টু কস 30 ডিগ্রি। তাহলে এটা একটু ক্যালকুলেট করে দেখো কত আসে। এটার মান আসতেছে হাফ। সবগুলো চেক করি। সাইন টু থিটা আছে, যেহেতু আমি থিটা 30 ডিগ্রি ধরছি, তার মানে টু থিটার মান কত, 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। ডি নাম্বার অপশন, টেন 30 ডিগ্রি ইন্টু সেক টু থিটা, তো তার মানে কি 60 ডিগ্রি হবে। ক্যালকুলেট করলে এটার আনসার পাবে হচ্ছে 2/√3। এখন এখান থেকে একটা জিনিস নোটিস করো, তুমি বুঝতেছো যে তোমার থিটার মান 30 ডিগ্রি ধরাতে তোমার রাশির মান আসছে এটা। ঠিক আছে, এখন তোমার এই যে এ নাম্বার অপশন, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার, এই চারটা অপশনের মধ্যে যে অপশনে 2/√3 আসবে সেটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। এখন তোমার ঝামেলাটা তৈরি হইলো যে এ নাম্বার অপশনও 2/√3 আসছে, ডি নাম্বার অপশনও 2/√3 আসছে, তাই না? এখন তুমি কিন্তু এই বড় দুই নিয়মে অঙ্ক সলভ করে দেখছো যে এইটা হচ্ছে অ্যাকচুয়াল কারেক্ট আনসার। কিন্তু তোমার ওই অপশন টেস্ট করতে যেয়ে দেখতেছো যে তোমার এ নাম্বার অপশনটা কারেক্ট আনসারের মতো হয়ে যাচ্ছে। এখন যে ওই বড় নিয়মে অঙ্কটা না করবা, যে অপশন টেস্ট করবে 30 ডিগ্রি দিয়ে, তার ফার্স্টে এইটা যখন মিলে যাবে, সে চোখ বন্ধ করে এমসিকিউর বৃত্ত ফিল আপ করে দিবে, আর তার এমসিকিউটা কাটা যাবে। তাহলে এখান থেকে কি বুঝলাম, যে অপশন টেস্ট করতে গেলে আমাদের ভুল আনসার চলে আসতে পারে। এখন তুমি বলতে পারো যে ভাই 30 ডিগ্রি না দিয়ে না হয় ভুল আসলো, তাহলে আমি একটা কাজ করি, আমি থিটার ভ্যালু অন্য আরেকটা নেই, ধরলাম 0 ডিগ্রি নেই। তাহলে চলো এবার 0 ডিগ্রি নিয়ে টেস্ট করা যাক। 0 ডিগ্রি নিয়ে যদি টেস্ট করি, আমার রাশির মান কি কি আসতেছে বলো তো, টেন টু, টু ইন্টু 0 ডিগ্রি মানে তো আলটিমেটলি 0 ডিগ্রি, মাইনাস টেন 0 ডিগ্রি, তার মানে কত, মানটা আসতেছে 0। আচ্ছা, এবার অপশনগুলো থেকে কি কি আসে একটু দেখা যাক। কোসেক 0 ডিগ্রি, এটা মানে হচ্ছে 1/sin 0 ডিগ্রি। এখন sin 0 ডিগ্রি মানে তো 0, উপরে 1, তার মানে এইটার আনসার তো হবে হচ্ছে অসংজ্ঞায়িত। বি নম্বর অপশনে কি হবে, টেন 0 ডিগ্রি ইন্টু কস 0 ডিগ্রি। তাহলে টেন 0 ডিগ্রির মান তো 0, আর কস 0 ডিগ্রির মান হলো 1, তাহলে 0 × 1 গুণ করলে কত, 0। আচ্ছা, সি নাম্বার অপশনে যাই। সি নাম্বার অপশনে সাইন টু ইন্টু থিটা, থিটার মান যেহেতু আমি ধরছি 0 ডিগ্রি, তার মানে এটা হয়ে যাবে সাইন 0 ডিগ্রি, এটার মান 0। ডি নাম্বার অপশনে যাই, টেন 0 ডিগ্রি ইন্টু সেক 0 ডিগ্রি, আলটিমেটলি কত, 0। এখন খেয়াল করো, তোমার ওই থিটার ভ্যালু 0 ডিগ্রি ধরাতে রাশির মান আসছিল 0। তুমি পরে চিন্তা করছিলা যে আমার এ বি সি ডি এই চারটা অপশনের মধ্যে ওই থিটার মান 0 বসিয়ে যেখান থেকে আনসার 0 আসবে সেটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। সে তারপরে কি দেখলা, যে আমার বি নাম্বার অপশন, সি নাম্বার অপশন, ডি নাম্বার অপশন চারটাতে কি 0 চলে আসছে। এখন কি তিনটাতে কি 0 চলে আসছে, এই তিনটে কি আনসার?
আনসার হচ্ছে নো। তাহলে এখান থেকে কি বুঝলা, যে এই ত্রিকোণমিতির এই অপশন টেস্ট করতে গেলে থিটার মান যদি তুমি বসাও, তাহলে ভুল অপশনগুলাকেও তোমার কখনো কখনো সঠিক মনে হইতে পারে। মনে করো কেউ 0 ডিগ্রি বসিয়ে টেস্ট করলো, তার প্রথমে বি নাম্বার অপশনটা এটা মিলে গেছে, সে কি করলো, এটাকে বৃত্ত ভরাট করে ফেললো। তাহলে কি হলো, তার এই টোটাল এমসিকিউটাই কাটা যাবে। এখন এই ঝামেলাগুলা কেন হয়, চলো এটা রহস্যটা একটু উদ্ঘাটন করা যাক। আমি খুবই সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই যে অপশন টেস্টে ঝামেলা কেন হয়। ধরো একটা প্রশ্ন আসছে এরকম, যে এ স্কোয়ার স্কোয়ারের সমান কোনটি। ধরো অপশন হিসেবে দিল, ধরো 1 নম্বর অপশনে বললো যে এটার আনসার হচ্ছে a × a। 2 নম্বর অপশনে বললো যে কি বলবো, ধরো a+a। 3 নম্বর অপশনে বললো 3a। আর 4 নম্বর অপশনে বললো 4a। এবার ভিডিওটা যেহেতু এইচএসসি স্টুডেন্টদের জন্য, তো এটা সবাই বলতে পারতেছো যে এ স্কোয়ার মানে হচ্ছে 1 নম্বর অপশনটা কারেক্ট। কিন্তু আমি এবার অপশন টেস্টে যাব এবং দেখব যে ঝামেলা কি হয় এবং কেন হয়। মনে করো, আমি তো এক্সাম্পল হিসেবে নিয়েছি, মনে করো এ স্কোয়ার সমান সমান যে a × 8 আমি জানি না। তাহলে কি করব, এর একটা মান সিলেক্ট করব। মান সিলেক্ট করে দেখব যে আমার এ স্কোয়ার থেকে প্রাপ্ত মান আর অপশনগুলো থেকে প্রাপ্ত মানের সাথে কোনটা মিলে। ধরো আমি এর মান ফার্স্টে সিলেক্ট করলাম হচ্ছে 2। তাহলে তোমরাই বলো যে এর মান যদি 2 হয়, তাহলে এ স্কোয়ারের মান কত হবে, 4 হবে। ওকে, তাহলে আমি 4টা অপশন থেকে কি কি মান পাই সেগুলো একটু দেখা যাক। প্রথমে এর মান 2 বিবেচনা করতেছি, তাহলে 2 × 2 1 নম্বর অপশনে কি পাওয়া যাবে, 4। ভালো কথা। 2 নম্বর অপশনে a+a মানে 2+2, এটা কত হবে, 4। ওকে। 3 × a মানে কত, 3 × 2 = 6। আমি কিন্তু এর মান 2 বিবেচনা করতেছি আপাতত। 4 × a মানে কত, 8। তাহলে এখান থেকে দেখো ঝামেলাটা কি শুরু হইলো। তুমি যখন এর মান 2 ধরে অপশন টেস্ট করতেছো, তখন তোমার a নাম্বার অপশন আর বি নাম্বার অপশন দুইটা কারেক্ট মনে হচ্ছে, বাট আসলে কি দুইটাই কারেক্ট, নো। কারেক্ট হচ্ছে কোনটা, 1 নাম্বারটা। তাহলে এটা দেখো ভুলভাবে তোমাকে আনসার দিচ্ছে অপশন টেস্ট করাতে। আবার খেয়াল করো, মনে করো যে আমি a = 2 না, এবার অন্য একটা ভ্যালু ধরবো। ধরো a = 3 ধরলা। এখন তোমরাই বলো, a = 3 যদি ধরো, তাহলে এ স্কোয়ারের মানটা কত হবে, এ স্কোয়ারের মানটা হবে 9। এখন অপশন টেস্ট করা যাক। দেখো প্রথম অপশন a × a, যেহেতু তুমি এর মানে এবার 3 ধরতেছো, তাহলে a × a মানে কি, প্রথম অপশন থেকে তুমি পাবে 9। দ্বিতীয় অপশন a+a মানে কত, 3+3 মানে 6 পাবে। তৃতীয় অপশন 3 × a মানে কত, 9 পাবে। চতুর্থ অপশন 4 × a মানে কত, 12 পাবে। এখন দেখো, তুমি ফার্স্টে চিন্তা করছিলা যে এ স্কোয়ারের মান 9, যে অপশন থেকে আমার 9 আসবে সেটা আমার কারেক্ট আনসার। এইখানেও একটা ঝামেলা তৈরি হয়ে গেল, যে তোমার 1 নাম্বার অপশন আর 3 নাম্বার অপশন এ আর সি দুইটারই কারেক্ট মনে হবে তখন। কিন্তু আসলে কি দুইটা কারেক্ট, নো। কারেক্ট হচ্ছে 1 নাম্বার। এবার মনে করো আরেকটা অপশন, আরেকটা টেস্ট করা যাক। ধরো a = আমি 4 চিন্তা করলাম। তাহলে a যদি 4 চিন্তা করো, তাহলে এ স্কোয়ারের ভ্যালু কত হবে বলো তো, 16। এখন এখানেও চলো আমরা অপশন টেস্ট করে আসি। দেখো ফার্স্ট অপশনে কি হবে, যে এর মান যেহেতু আমি 4 ধরছি, ফার্স্ট অপশনে a × a মানে 4 × 4 মানে 16 হবে। দ্বিতীয় অপশন a+a মানে 4+4 মানে 8 হবে। তৃতীয় অপশন 3 × 4 মানে কত, 12 হবে। এবং চতুর্থ অপশন 4 × a মানে 16 হবে। ক্লিয়ার। এখন দেখো, প্রথম অপশন আর চতুর্থ অপশন কারেক্ট মনে হচ্ছে, বাট আসলে কি দুইটা অপশন কারেক্ট, নো। কারেক্ট আনসার হচ্ছে কি, এই যে 1 নাম্বার। তাহলে এখান থেকে কি বুঝলা, যে অপশন টেস্টে আমাদের অ্যাকচুয়ালি ভুল আনসার আসতে পারে। কখনো কখনো পার্টিকুলার কোনো কোনো ভ্যালুর জন্য আমার কাছে মনে হতে পারে যে ওইটা কারেক্ট অপশন, বাট ওইটা অ্যাকচুয়ালি কারেক্ট অপশন না। আমি তো তোমাকে 3টা এক্সাম্পল দিয়ে বুঝাইলাম, তাই না? এখন কথা হচ্ছে যে আমরা কি তাহলে কি অপশন টেস্ট করবো না, বা এটা কি খারাপ? চলো সেই আলোচনায় আসা যাক। আলোচনা হচ্ছে যে অপশন টেস্ট কি ভালো নাকি খারাপ। আচ্ছা, দেখো একটা জিনিস মনে রাখবে, যে পৃথিবীতে 100% ভালো বা খারাপ বলে কিছু নাই। প্রতিটা জিনিসেরই একটা ভালো সাইড থাকে আর একটা খারাপ সাইড থাকে। ধরে নিলাম যে অপশন টেস্ট যে জিনিসটা, এটার ভালো সাইড হচ্ছে 80% এবং খারাপ সাইড হচ্ছে 20%।
এবং এটা সত্য। সবসময় যে আসলে অপশন টেস্ট সবসময় খারাপ হবে তা না। এখন ধরো তোমার হাতে সময় নেই, তোমার ম্যাথটা সলভ করার মতো সূত্রগুলো মনে নেই, তখন তো তোমার কাছে ওইটাই ভালো অপশন। তাহলে তোমাদের পরামর্শ কি থাকবে? পরামর্শ থাকবে হচ্ছে যে তোমাদের হাতে যদি পর্যাপ্ত টাইম থাকে, তোমাদের মাথায় যদি ওই ম্যাথটা সলভ করার জন্য নলেজ থাকে, তাহলে তোমরা ডিটেলড নিয়মে ম্যাথ সলভ করবে। আর যদি এগুলো না থাকে, ধরো নাই, তাহলে ট্রিক অ্যাপ্লাই করবে, অপশন টেস্ট করবে, মিলানোর চেষ্টা করবে। কারণ দেখো, তুমি যদি এটা ছেড়ে আসো, একটা প্রশ্ন যদি ছেড়ে আসো, তাহলে তুমি ওখানে জিরো পাবে। আর যদি অপশন টেস্ট করে আন্দাজেও দাগে আসো, তাহলে সম্ভাবনা থাকে যে 50-50। তবে এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র এইচএসসির জন্য অ্যাপ্লিকেবল। যদি সেটা অ্যাডমিশন হয়, অ্যাডমিশনে কিন্তু তোমার নেগেটিভ মার্কিং থাকে। তো নেগেটিভ মার্কিং যেহেতু থাকে, তো ওইখানে রিস্ক নেওয়াটা ওইটা তোমার নিজের উপরে ডিপেন্ড করবে, তোমার কনফিডেন্সের উপর ডিপেন্ড করবে। তো ওইটা একটু বুঝে শুনে নিবে। আশা করি আমার ভিডিওর যে মূল সারমর্মটুকু সেটা বুঝতে পারছো, যে ট্রিক অ্যাপ্লাই করা বা অপশন টেস্ট করা এইটা সব সময় যে ভালো সেটাও না, আবার সব সময় যে খারাপ সেটাও না। এটার ভালো এবং খারাপ দুইটা সাইড আছে। এবং আমি এক্সাম্পল সহ এবং বোর্ডে আসা দুইটা প্রশ্নের উদাহরণ নিয়ে ডিটেল তোমাদের বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।